गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। जय राधे राधे। नमस्कार बंधुगण, आज 3রা জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। আজকের করণ বৃষ্টি, এরপরে শুরু হয়ে যাচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 15 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা বেজে 23 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 1টা বেজে 6 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 9 মিনিট থেকে সকাল 9টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 51 মিনিট এবং 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা চাইলে অবশ্যই এই শুভ সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও বিভিন্ন শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। তো যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাবা মায়েদের সঙ্গে কিছুটা ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে তর্ক বিতর্ক বাড়তে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। অযথা অতিরিক্ত কথা আজকে না বলাই আপনাদের জন্য ভালো। যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে সুসম্মান অর্জন করতে পারবেন। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময়। অর্থাৎ যে সমস্ত মহিলারা নিজেদের পারিবারিক দিক সামলানোর পাশাপাশি বাইরের জগৎ সামলাতে চাইছিলেন কিংবা কোনো কাজের মাধ্যমে নিজেদের অগ্রগতি চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম সময় হতে চলেছে। অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী কোনো কাজ শুরু করতে পারেন এবং আগ্রহ দেখাতে পারেন, যার কারণে কিন্তু আপনারা অবশ্যই সফল হতে পারবেন। কল্যাণকর কাজে কিছু অর্থ হয়তো ব্যয় হবে, তবে সম্মান অর্জন করতে পারবেন। অভিজ্ঞতা বৃদ্ধি পাবে আপনার কর্মদক্ষতার জোরে। অনেকেই আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এবং কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে আপনার কাছে সাহায্য চাইতে পারে। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার চেষ্টা করুন এবং অন্যদের কাছে বিশ্বাস অর্জন করার আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। আজ আপনারা কোনো শুভ কাজে বাইরে বেরোনোর আগে ভগবানকে স্মরণ করে চলবেন। পথে ঘাটে বিশেষ সতর্ক থাকুন। পশু পাখি থেকে সাবধান থাকুন। এছাড়াও যারা প্রত্যেক দিন একটা সময়ের পর যানবাহন ব্যবহার করেন, অর্থাৎ যারা কোনো কাজের ক্ষেত্রে কিংবা দূরে কোথাও যাত্রার কারণে একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন যানবাহন নিয়ে যাতায়াত করেন, তাদেরকে বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গৃহপালিত পশু হোক কিংবা বাইরের কোনো পশু পাখি, তাদের থেকে আজকে একটু বিশেষ দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর্থিক দিকটা আজ আপনাদের খুব একটা ভালো হবে না, আবার খুব একটা খারাপও হবে না। তবে বন্ধুগণ, সাবধানের মান নেই, তাই অবশ্যই সাবধানে থাকবেন। আর্থিক লেনদেন করার সময় আপনাকে বুঝে শুনে কাজকর্ম করতে হবে। মাথা ঠান্ডা রেখে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করতে হবে। আর অবশ্যই আর্থিক দিক থেকে কোনো কাজ করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। কিছু ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে,
লটারি ফাটকা কিংবা কাউকে সাহায্য করে কম বেশি প্রাপ্তি হবে। অতিরিক্ত পাওনার আশায় যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন। অল্প ব্যয়ে কিন্তু আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগেও অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। বন্ধুর জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলবেন। তবে কোনো বন্ধুই কিন্তু আপনাকে প্রয়োজনের সাহায্য করতে পারে, তাই কারো সঙ্গে না বুঝে কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করতে যাবেন না। আবার অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে আপনাকে কাজকর্ম করতে হবে। কর্মসূত্রে আজ আপনাকে প্রিয়জনদের ছেড়ে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে। এছাড়াও আপনার কোনো প্রিয়জন তার কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে পারে, যার জন্য কিছুটা মনে কষ্ট দেখা দেবে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন, তাই নিজের ক্রোধ এবং উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন। বাতের ব্যথায় কিছুটা কষ্ট বৃদ্ধি পাবে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে কাজ করলে শারীরিক দিকটা আপনাদের সুস্থ থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 3, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:50 থেকে সন্ধ্যা 6:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনাদের পারিবারিক দিক, প্রেম সম্পর্ক কিংবা আরো অন্যান্য ক্ষেত্রে খুব একটা খরচ বৃদ্ধি না হলেও আপনার নিজের বিলাসিতার কারণে কম বেশি খরচ বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে। যতটা না হলেই নয়, ঠিক ততটাই আপনারা ব্যয় করার চেষ্টা করবেন। অযথা অতিরিক্ত বিনিয়োগ আগামী দিনে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতির সংকট ঘটাতে পারে। আজ আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের যে সময়টা, সেই সময়ে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন আপনার ভাই বা বোনের সমবয়সী কোনো ব্যক্তির কাছ থেকে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। তাই প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা আজকে কিন্তু খুব একটা ভালো হবে না। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। মিথ্যা অপবাদে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, কিংবা পূর্বে করা আপনার কোনো খারাপ কাজের মাসুল কিন্তু আজকে দিতে হতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। দ্বিতীয়বার যেন একই ভুল না হয়, সে বিষয়ে নিজেকে সাবধান রাখুন। পাশাপাশি পূর্বে করা কিছু ভুল শোধরানোর যদি সুযোগ পান, সেই সুযোগগুলিকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। কোনো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে পরক্ষণে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। বুঝে শুনে পদক্ষেপ নেবেন। দীর্ঘ আলোচনার পর কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের খুব একটা মঙ্গলজনক হবে না। অন্যের উপকার করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত অন্যের ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য ভালো। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, তবেই কিন্তু নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে কিংবা খাইয়ে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এছাড়াও স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আপনাদের উপর আজকে বর্ষিত হবে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলা বাবা, হর হর মহাদেব লিখতে ভুল করবেন না। আর অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। আজকের সারা দিনটা বেশ প্রফুল্লভাবেই কাটবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সময় অত্যন্ত উন্নতিকর হতে চলেছে। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সমস্ত পরামর্শদাতা কিন্তু আজকে আপনার জন্য খুব একটা শুভ হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন। তাহলে জীবনে অগ্রগতির একটা বিশেষ যোগ রয়েছে। আজ কিছু সময়ের জন্য আপনার পরিবারের লোক কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। বিশেষ করে কোনো পরিকল্পনা হয়তো আপনার প্রিয়জনদের ভালো না লাগতে পারে। এই কারণে কিছু অশান্তি কিংবা কিছু মনোমালিন্য সৃষ্টির যোগ দেখা দিচ্ছে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। আর দূরে কোথাও যাত্রা করার জন্য আজকের দিনটা কিন্তু একদমই শুভ হবে না। যারা কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘক্ষণ ধরে পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য মোটামুটি একটা যোগ রয়েছে।
ভগবানকে স্মরণ করে শুভ সময় বুঝে কাজকর্মে অগ্রগতি করলে লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 19, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ সময় হচ্ছে দুপুর 12:11 থেকে বিকাল 3:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক দিক আজ আপনাদের অত্যন্ত সুখকর কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত সদস্যদের সঙ্গে মনোমালিন্য কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু আজকে মিটে যাবে। ভাই বোনেরা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যেও একটা সুসম্পর্ক গড়ে উঠবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, ছোটখাটো কোনো পূজার্চনা হতে পারে, এমনকি আগামী দিনে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে পরিবারে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কেনাকাটা করার দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। তবে বুঝে শুনে একটু বিনিয়োগ করবেন। অতিরিক্ত বিলাসিত মনকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারের সকলের আবদার মেটাতে গিয়ে আপনার কোনো ক্ষেত্রে কিন্তু ঘাটতি পড়তে পারে। সেদিক থেকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন এবং অবশ্যই প্রতিকূল পরিবেশে আপনাকে স্থিরতা বজায় রেখে চলতে হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটবে। বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু মধ্যমভাবে কাটবে প্রেম সম্পর্ক। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা হতে পারে। বিবাহের যোগ দেখা যাচ্ছে অবিবাহিত জাতক কিংবা জাতিকাদের। তো এরপর জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। আপনারা যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে। যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে আজকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো ক্ষেত্রে রাস্তাঘাটে বিপদ হওয়ার কারণে অনেক বড় ক্ষতি আপনাদের হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম যাত্রা করতে যাবেন না। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকেও কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যদিও কৃষিজীবীরা নিজেদের পরিশ্রম অনুযায়ী আগামী দিনে ফলাফল পেতে চলেছেন। আবহাওয়া বুঝে পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন। কৃষিক্ষেত্রে কোনো যন্ত্র খারাপ হওয়া নিয়ে কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্যাগুলি মিটে যাবে। মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। এছাড়াও পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মনে অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই পূর্বের কোনো বিষয় নিয়ে কিংবা বর্তমানের কোনো বিষয় নিয়ে অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করুন। এটাই আপনাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে। বিভিন্ন আটকে থাকা কাজগুলি কর্মক্ষেত্রে সুসম্পন্ন হয়ে যাবে। কাজের সূত্রে আজকে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। তবে বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা পরিবারের সকলে মিলে দূরে কোথাও যাত্রা না করাই আজকে ভালো। আজকের দিনে বায়ুপথে যাত্রা করা কিংবা জলপথে যাত্রা করা খুব একটা ভালো হবে না। এছাড়াও যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে। যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন আপনাদের আরও কিছুটা সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। মোটামুটি শিক্ষাক্ষেত্রে লাভ করতে পারবেন। যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনারা যারা অভিনয় কিংবা আবৃত্তিতে আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে। কোনো ক্ষেত্রে আগামী দিনে কিন্তু বড় কোনো সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা ভালো হতে চলেছে। টানা কয়েকদিন ধরে যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেই সমস্যাগুলি আজকে কিছুটা মিলিয়ে যেতে পারে এবং শারীরিক দিক থেকে আপনারা অনেকটা সুস্থ বোধ করতে পারেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন, অন্যথায় কিন্তু আগামী দিনে সেই সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:43 থেকে সন্ধ্যা 7:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, গবেষণামূলক কাজে আজ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন কিংবা বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে যারা অতি আগ্রহী রয়েছেন তারা কিন্তু আজকে সাফল্য অর্জন করতে পারবেন। অল্প সময়ে এবং অল্প কিছু পরিশ্রমে অনেক বড় কিছু আজকে
প্রাপ্তি করতে চলেছেন। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন। মনোযোগ সহকারে কাজকর্ম করলে লাভের যোগ রয়েছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান, বর্তমানে শনি গ্রহের অবস্থানের জেরেই কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও বুধের কিছু স্থান পরিবর্তনের ফলে আপনাদের রাশিতে অনেক বড় পরিবর্তন আসবে। আপনাদের পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের সাপ্তাহিক রাশিফলে চোখ রাখতে পারেন। সেক্ষেত্রেও কিছু বিশেষ ফলাফল জানতে পারবেন। এমনকি আপনারা আমাদের মাসিক রাশিফলে চোখ রাখলেও কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন। নতুন কোনো কাজ শেখার জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি দিন হতে চলেছে। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য সম্পর্কে কলহের সৃষ্টি হতে পারে। আপনারা মহাদেবকে স্মরণ করে চলুন, জীবনে উন্নতি করতে পারবেন এবং প্রেম সম্পর্ক কিংবা পারিবারিক জীবনের সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথ লিখতে ভুল করবেন না। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেয়ে যেতে পারেন। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে আজকে কিছুটা মতবিরোধ হতে পারে। এছাড়াও বাবা মায়েদের সঙ্গে মোটামুটি ভুল বোঝাবুঝি কিংবা কম বেশি তর্ক বিতর্ক সৃষ্টির যোগ দেখা যাচ্ছে। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিতর্কে সময় নষ্ট করলে আপনাদের পরক্ষণে কিন্তু পস্তাতে হতে পারে। আজ আপনারা কোনো মহৎ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের ভাগ্যের উন্নতি ঘটানোর সুযোগ খুঁজে পেতে পারেন। অর্থাৎ কি করে আপনার ভাগ্যের বদল আসবে সেই বিষয়ে কিছু কিন্তু ধারণা করতে আপনারা পারবেন। ফাটকা এবং লটারিতে আয় কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য আজকের বিকালের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে। পাশাপাশি দুপুরের পরেই কিন্তু আপনাদের বেশ মোটা অঙ্ক প্রাপ্তির যোগ রয়েছে। বুঝে শুনে কাজকর্ম করবেন, বুঝে শুনে বিনিয়োগ করবেন। আর্থিক দিক থেকে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। তো বন্ধুগণ, এবার আপনাদের জানিয়ে রাখি, ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আজ আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যবসার বিষয় নিয়ে বাবা মায়েদের সঙ্গে আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হবে এবং আপনার কোনো পরিকল্পনা বাবা মায়েদের কাজে আসতে পারে। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টা আজকে ভালো হতে চলেছে। যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, বেরোজগার জাতক কিংবা জাতিকারা, তাদের জন্য অবশ্যই আজকের সময়টা উত্তমভাবে কাটবে। বুঝে শুনে একটু কাজকর্ম করার চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 18, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:41 থেকে বিকাল 3:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না। সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে। তাই প্রিয় বন্ধুদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলবেন। পারিবারিক ক্ষেত্র এবং বাড়ির বাইরের পরিবেশ উভয়কেই কিন্তু আজ আপনাকে ঠিক সময় করে মেনটেন করে চলতে হবে। পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত সময়। শুভ সময়ের মধ্যে যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে আজকে অনেক বড় কোনো সুযোগ আপনারা লাভ করতে পারবেন। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে, তবে জীবজন্তুর কাছ থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করেও চলতে হবে। বিলাসিত মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। আজ আপনার কোমল স্বভাব, আপনার সুন্দর কথাবার্তার কারণে অনেকের কাছ থেকেই কিন্তু আপনি যোগ্য সম্মান লাভ করতে পারবেন। আজ বাবা মায়ের কাছ থেকে দুপুরের পরে কোনো বড় সুসংবাদ পেতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে এবং অনেক কঠিন দায়িত্ব আপনাদের উপর কিন্তু আসতে পারে। সেই দায়িত্বগুলি অবশ্যই বুঝে শুনে নেবেন এবং অবশ্যই নিজের দায়িত্ব সহকারে সম্পূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন।
অনেক বিশ্বস্ত মানুষ আজ আপনাকে ঠকাতে পারে, তাই অন্যের ওপর কোনো বিষয়ে অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য ভালো। বিষণ্ণতা কিছুটা বৃদ্ধি পাবে। নিজের গোপন কথা কাউকে প্রকাশ করতে যাবেন না। নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা বৃদ্ধি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। শুভ কাজে আজকে অনেক বাধা সৃষ্টি হবে। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে আপনারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। যারা হাতের কাজের প্রতি আগ্রহী রয়েছেন কিংবা বিভিন্ন রকম পটচিত্র পটশিল্প যারা আগ্রহী রয়েছেন এই সমস্ত বিষয়ে, তাদের জন্য আজকের সময়টা উত্তম হতে চলেছে। খুব নিকট কোনো মানুষের জন্য আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কলহ বিবাদ সৃষ্টি হতে পারে। তাই তৃতীয় কোনো ব্যক্তিকে পারিবারিক বিষয়ে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন। নিজের কর্মদক্ষতা, নিজের কর্মের যে অভিজ্ঞতা, যার জেরে সকলেই আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মানিত করবে এবং সামাজিক সুসম্মান অর্জন করতে পারবেন। ছোট বড় সবাই আপনাকে কিন্তু এক ডাকে চিনতে পারে। আজ আপনারা জনপ্রিয়তা লাভ করতে পারবেন নিজের কর্মদক্ষতার জোরে। ধর্ম সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো বিষয় নিয়ে অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও কোনো বিষয়ে কথাবার্তা বলার আগে বুঝে শুনে কথাবার্তা বলবেন। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ আজকে বিবাদ দেখা দিতে পারে, তাই অচেনা কোনো ব্যক্তিকে সাহায্য করতে যাবেন না। এছাড়াও অচেনা কোনো ব্যক্তির বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক। ভাই বোনেদের মধ্যে আজকে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে কিছু ক্ষেত্রে পুরনো বিষয় নিয়ে কথাবার্তা কিন্তু উঠতে পারে। নিজেদের মধ্যে সমস্যাগুলি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন। চুরি ডাকাতির যোগ রয়েছে, তাই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:42 থেকে দুপুর 12:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের মধ্যে প্রেম জীবন নিয়ে সমস্যা চলছিল, প্রেম সম্পর্কের দিক থেকে বিভিন্ন টানাপোড়েন আপনাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত টানাপোড়েন কিংবা সেই সমস্ত সমস্যা আপনাদের আজকে মিটে যেতে চলেছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। বিশেষ করে কোনো ক্ষেত্রে যদি আপনি ভুল করে থাকেন কিংবা না চাইতেও যে ক্ষেত্রে ভুল হয়ে গেছে, তার কারণে কিন্তু আপনাদের মনে আজকে অত্যন্ত ভয়, অত্যন্ত সংশয় কাজ করবে, যার জন্য অন্যান্য কাজে আপনারা খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম কিন্তু আজকে প্রচুর করতে হবে, অর্থাৎ প্রচুর পরিশ্রমে আজ আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে অবহেলা করতে যান কিংবা কোনো ক্ষেত্রে ফাঁকি দিয়ে জিততে চান, সেক্ষেত্রে আপনাদের সমস্যায় বাড়তে পারে এবং লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার যোগটা কিন্তু বেশি থাকছে। প্রেমের ক্ষেত্রে সফল হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে। আপনারা যারা কাঠ ব্যবসায়ী কিংবা যারা জমি ক্রয় বিক্রয় করেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। গয়না ব্যবসায়ীরা কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন। চুরি ডাকাতির যোগ রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। কাগজপত্রের বিষয়গুলিকে আপনারা বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসাপাতির ক্ষেত্রে বেশ ভালো লাভ করতে পারবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু আজকে ভালো সময়। শুভ সময় বুঝে শুভ কাজগুলি করলে আপনারা লাভ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। এছাড়াও কাজের সূত্রে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কাজটাকে প্রাধান্য দিতে গিয়ে আপনারা স্বাস্থ্যের প্রতি কিন্তু অবহেলা করে ফেলতে পারেন। তাই কাজের পাশাপাশি যেটুকু সময় আপনারা ফাঁকা পাবেন, অবশ্যই স্বাস্থ্যের প্রতি, নিজের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। টিভি, ফোন কিংবা আরো অন্যান্য নেশাদ্রব্য জিনিসের প্রতি যারা আসক্ত হয়ে পড়েছেন, তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করবেন এবং আপনারা ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। বিশেষ করে আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন, তাদেরকে আজকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন।
জল থেকেও কিন্তু আজ আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে রাস্তাঘাট পারাপার হওয়ার সময় অবশ্যই নিজেকে খেয়াল রেখে সমস্ত দিক বিবেচনা করে কাজকর্মগুলি করবেন। ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মহাদেবের জয় লিখে যান। কোনো হারানো জিনিস আজ আপনারা খুঁজে পেতে পারেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। যারা নাচ কিংবা গানের প্রতি আগ্রহী রয়েছেন কিংবা খেলাধুলার প্রতি যারা বিশেষ আগ্রহী, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। সারা দিনটা আপনাকে খুব সাবধানে চলতে হবে, অন্যথায় কোনো পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম মামলা মোকদ্দমায় আজ আপনারা জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে, মিথ্যা অপবাদে কিন্তু ফেঁসে যেতে পারেন। শরীরে যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পাবে, বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে, রাগ এবং জেদ বৃদ্ধি পাওয়ার কারণে রক্তচাপ বাড়বে। ভালো কাজের ক্ষেত্রে জেদ খুব ভালো হবে, তবে কোনো ক্ষেত্রে যদি আপনারা খারাপ কাজের প্রতি অতিরিক্ত জেদ দেখাতে যান, সেক্ষেত্রে আপনাদের অযথা সময় নষ্ট হবে এবং মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 17, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:41 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাবা মায়েদের সঙ্গে কিছুটা ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে তর্ক বিতর্ক বাড়তে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। অযথা অতিরিক্ত কথা আজকে না বলাই আপনাদের জন্য ভালো। যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে সুসম্মান অর্জন করতে পারবেন। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময়, অর্থাৎ যে সমস্ত মহিলারা নিজেদের পারিবারিক দিক সামলানোর পাশাপাশি বাইরের জগৎ সামলাতে চাইছিলেন কিংবা কোনো কাজের মাধ্যমে নিজেদের অগ্রগতি চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম সময় হতে চলেছে। অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী কোনো কাজ শুরু করতে পারেন এবং আগ্রহ দেখাতে পারেন, যার কারণে কিন্তু আপনারা অবশ্যই সফল হতে পারবেন। কল্যাণকর কাজে কিছু অর্থ হয়তো ব্যয় হবে, তবে সম্মান অর্জন করতে পারবেন। অভিজ্ঞতা বৃদ্ধি পাবে আপনার কর্মদক্ষতার জোরে। অনেকেই আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এবং কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে আপনার কাছে সাহায্য চাইতে পারে। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার চেষ্টা করুন এবং অন্যদের কাছে বিশ্বাস অর্জন করার আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। আজ আপনারা কোনো শুভ কাজে বাইরে বেরোনোর আগে ভগবানকে স্মরণ করে চলবেন। পথে ঘাটে বিশেষ সতর্ক থাকুন, পশু পাখি থেকে সাবধান থাকুন। এছাড়াও যারা প্রত্যেক দিন একটা সময়ের পর যানবাহন ব্যবহার করেন, অর্থাৎ যারা কোনো কাজের ক্ষেত্রে কিংবা দূরে কোথাও যাত্রার কারণে একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন যানবাহন নিয়ে যাতায়াত করেন, তাদেরকে বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গৃহপালিত পশু হোক কিংবা বাইরের কোনো পশু পাখি, তাদের থেকে আজকে একটু বিশেষ দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর্থিক দিকটা আজ আপনাদের খুব একটা ভালো হবে না, আবার খুব একটা খারাপও হবে না। তবে বন্ধুগণ, সাবধানের মান নেই, তাই অবশ্যই সাবধানে থাকবেন। আর্থিক লেনদেন করার সময় আপনাকে বুঝে শুনে কাজকর্ম করতে হবে, মাথা ঠান্ডা রেখে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করতে হবে। আর অবশ্যই আর্থিক দিক থেকে কোনো কাজ করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। কিছু ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে, লটারি ফাটকা কিংবা কাউকে সাহায্য করে কম বেশি প্রাপ্তি হবে। অতিরিক্ত পাওনার আশায় যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন। অল্প ব্যয়ে কিন্তু আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগেও অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। বন্ধুর জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলবেন। তবে কোনো বন্ধুই কিন্তু আপনাকে প্রয়োজনের সাহায্য করতে পারে, তাই কারো সঙ্গে না বুঝে কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করতে যাবেন না। আবার অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে আপনাকে কাজকর্ম করতে হবে। কর্মসূত্রে আজ আপনাকে প্রিয়জনদের ছেড়ে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে। এছাড়াও আপনার কোনো প্রিয়জন তার কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে পারে, যার জন্য কিছুটা মনে কষ্ট দেখা দেবে।
অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন, তাই নিজের ক্রোধ এবং উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:41 থেকে সন্ধ্যা 6:27 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনাদের পারিবারিক দিক, প্রেম সম্পর্ক কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে খুব একটা খরচ বৃদ্ধি না হলেও আপনার নিজের বিলাসিতার কারণে কম বেশি খরচ বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে। যতটা না হলেই নয়, ঠিক ততটাই আপনারা ব্যয় করার চেষ্টা করবেন। অযথা অতিরিক্ত বিনিয়োগ আগামী দিনে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতির সংকট ঘটাতে পারে। আজ আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের যে সময়টা, সেই সময়ে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন আপনার ভাই বা বোনের সমবয়সী কোনো ব্যক্তির কাছ থেকে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। তাই প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা আজকে কিন্তু খুব একটা ভালো হবে না। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। মিথ্যা অপবাদে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, কিংবা পূর্বে করা আপনার কোনো খারাপ কাজের মাসুল কিন্তু আজকে দিতে হতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সে বিষয়ে নিজেকে সাবধান রাখুন। পাশাপাশি পূর্বে করা কিছু ভুল শোধরানোর যদি সুযোগ পান, সেই সুযোগগুলিকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। কোনো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে পরক্ষণে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। বুঝে শুনে পদক্ষেপ নেবেন। দীর্ঘ আলোচনার পর কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের খুব একটা মঙ্গলজনক হবে না। অন্যের উপকার করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত অন্যের ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য ভালো। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, তবেই কিন্তু নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে কিংবা খাইয়ে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এছাড়াও স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আপনাদের উপর আজকে বর্ষিত হবে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলা বাবা, হর হর মহাদেব লিখতে ভুল করবেন না। আর অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। আজকের সারা দিনটা বেশ প্রফুল্লভাবেই কাটবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সময় অত্যন্ত উন্নতিকর হতে চলেছে। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সমস্ত পরামর্শদাতা কিন্তু আজকে আপনার জন্য খুব একটা শুভ হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন। তাহলে জীবনে অগ্রগতির একটা বিশেষ যোগ রয়েছে। আজ কিছু সময়ের জন্য আপনার পরিবারের লোক কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। বিশেষ করে কোনো পরিকল্পনা হয়তো আপনার প্রিয়জনদের ভালো না লাগতে পারে। এই কারণে কিছু অশান্তি কিংবা কিছু মনোমালিন্য সৃষ্টির যোগ দেখা দিচ্ছে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। আর দূরে কোথাও যাত্রা করার জন্য আজকের দিনটা কিন্তু একদমই শুভ হবে না। যারা কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘক্ষণ ধরে পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য মোটামুটি একটা যোগ রয়েছে। ভগবানকে স্মরণ করে শুভ সময় বুঝে কাজকর্মে অগ্রগতি করলে লাভ করতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা হচ্ছে 34, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:34 থেকে দুপুর 12:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর জানবো ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক দিক আজ আপনাদের অত্যন্ত সুখকর কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত সদস্যদের সঙ্গে মনোমালিন্য কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সেগুলি কিন্তু আজকে মিটে যাবে। ভাই বোনেরা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে পারবেন।
স্বামী স্ত্রীর মধ্যেও একটা সুসম্পর্ক গড়ে উঠবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, ছোটখাটো কোনো পূজার্চনা হতে পারে, এমনকি আগামী দিনে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে পরিবারে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কেনাকাটা করার দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। তবে বুঝে শুনে একটু বিনিয়োগ করবেন, অতিরিক্ত বিলাসিত মনকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারের সকলের আবদার মেটাতে গিয়ে আপনার কোনো ক্ষেত্রে কিন্তু ঘাটতি পড়তে পারে, সেদিক থেকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন এবং অবশ্যই প্রতিকূল পরিবেশে আপনাকে স্থিরতা বজায় রেখে চলতে হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটবে। বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু মধ্যমভাবে কাটবে প্রেম সম্পর্ক। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা হতে পারে। বিবাহের যোগ দেখা যাচ্ছে অবিবাহিত জাতক কিংবা জাতিকাদের। তো এরপর জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। আপনারা যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে। যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে আজকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো ক্ষেত্রে রাস্তাঘাটে বিপদ হওয়ার কারণে অনেক বড় ক্ষতি আপনাদের হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম যাত্রা করতে যাবেন না। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকেও কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যদিও কৃষিজীবীরা নিজেদের পরিশ্রম অনুযায়ী আগামী দিনে ফলাফল পেতে চলেছেন। আবহাওয়া বুঝে পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন। কৃষিক্ষেত্রে কোনো যন্ত্র খারাপ হওয়া নিয়ে কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্যাগুলি মিটে যাবে। মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। এছাড়াও পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মনে অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই পূর্বের কোনো বিষয় নিয়ে কিংবা বর্তমানের কোনো বিষয় নিয়ে অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করুন। এটাই আপনাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে। বিভিন্ন আটকে থাকা কাজগুলি কর্মক্ষেত্রে সুসম্পন্ন হয়ে যাবে। কাজের সূত্রে আজকে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। তবে বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা পরিবারের সকলে মিলে দূরে কোথাও যাত্রা না করাই আজকে ভালো। আজকের দিনে বায়ুপথে যাত্রা করা কিংবা জলপথে যাত্রা করা খুব একটা ভালো হবে না। এছাড়াও যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে। যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন আপনাদের আরও কিছুটা সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। মোটামুটি শিক্ষাক্ষেত্রে লাভ করতে পারবেন। যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনারা যারা অভিনয় কিংবা আবৃত্তিতে আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে। কোনো ক্ষেত্রে আগামী দিনে কিন্তু বড় কোনো সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা ভালো হতে চলেছে। টানা কয়েকদিন ধরে যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেই সমস্যাগুলি আজকে কিছুটা মিলিয়ে যেতে পারে এবং শারীরিক দিক থেকে আপনারা অনেকটা সুস্থ বোধ করতে পারেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন, অন্যথায় কিন্তু আগামী দিনে সেই সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হালকা গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 59, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 11:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, গবেষণামূলক কাজে আজ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন কিংবা বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে যারা অতি আগ্রহী রয়েছেন তারা কিন্তু আজকে সাফল্য অর্জন করতে পারবেন। অল্প সময়ে এবং অল্প কিছু পরিশ্রমে অনেক বড় কিছু আজকে প্রাপ্তি করতে চলেছেন। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন। মনোযোগ সহকারে কাজকর্ম করলে লাভের যোগ রয়েছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের রাশিতে শনি গ্রহের যে অবস্থান, বর্তমানে শনি গ্রহের অবস্থানের জেরেই কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও বুধের কিছু স্থান পরিবর্তনের ফলে আপনাদের রাশিতে অনেক বড় পরিবর্তন আসবে। আপনাদের পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের সাপ্তাহিক রাশিফলে চোখ রাখতে পারেন। সেক্ষেত্রেও কিছু বিশেষ ফলাফল জানতে পারবেন। এমনকি আপনারা আমাদের মাসিক রাশিফলে চোখ রাখলেও কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন। নতুন কোনো কাজ শেখার জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি দিন হতে চলেছে।
খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য সম্পর্কে কলহের সৃষ্টি হতে পারে। আপনারা মহাদেবকে স্মরণ করে চলুন, জীবনে উন্নতি করতে পারবেন এবং প্রেম সম্পর্ক কিংবা পারিবারিক জীবনের সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথ লিখতে ভুল করবেন না। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেয়ে যেতে পারেন। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে আজকে কিছুটা মতবিরোধ হতে পারে। এছাড়াও বাবা মায়েদের সঙ্গে মোটামুটি ভুল বোঝাবুঝি কিংবা কম বেশি তর্ক বিতর্ক সৃষ্টির যোগ দেখা যাচ্ছে। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিতর্কে সময় নষ্ট করলে আপনাদের পরক্ষণে কিন্তু পস্তাতে হতে পারে। আজ আপনারা কোনো মহৎ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের ভাগ্যের উন্নতি ঘটানোর সুযোগ খুঁজে পেতে পারেন। অর্থাৎ কি করে আপনার ভাগ্যের বদল আসবে সেই বিষয়ে কিছু কিন্তু ধারণা করতে আপনারা পারবেন। ফাটকা এবং লটারিতে আয় কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য আজকের বিকালের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে। পাশাপাশি দুপুরের পরেই কিন্তু আপনাদের বেশ মোটা অঙ্ক প্রাপ্তির যোগ রয়েছে। বুঝে শুনে কাজকর্ম করবেন, বুঝে শুনে বিনিয়োগ করবেন। আর্থিক দিক থেকে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। তো বন্ধুগণ, এবার আপনাদের জানিয়ে রাখি, ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আজ আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যবসার বিষয় নিয়ে বাবা মায়েদের সঙ্গে আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হবে এবং আপনার কোনো পরিকল্পনা বাবা মায়েদের কাজে আসতে পারে। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টা আজকে ভালো হতে চলেছে। যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, বেরোজগার জাতক কিংবা জাতিকারা, তাদের জন্য অবশ্যই আজকের সময়টা উত্তমভাবে কাটবে। বুঝে শুনে একটু কাজকর্ম করার চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 32, সবচেয়ে শুভ রং নীল, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:11 থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ কোনো বিষয়েই কাউকে কথা দিতে যাবেন না। সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই প্রিয় বন্ধুদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলবেন। পারিবারিক ক্ষেত্র এবং বাড়ির বাইরের পরিবেশ উভয়কেই কিন্তু আজ আপনাকে ঠিক সময় করে মেনটেন করে চলতে হবে। পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত সময়। শুভ সময়ের মধ্যে যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে আজকে অনেক বড় কোনো সুযোগ আপনারা লাভ করতে পারবেন। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে, তবে জীবজন্তুর কাছ থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করেও চলতে হবে। বিলাসিত মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। আজ আপনার কোমল স্বভাব, আপনার সুন্দর কথাবার্তার কারণে অনেকের কাছ থেকেই কিন্তু আপনি যোগ্য সম্মান লাভ করতে পারবেন। আজ বাবা মায়ের কাছ থেকে দুপুরের পরে কোনো বড় সুসংবাদ পেতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে এবং অনেক কঠিন দায়িত্ব আপনাদের উপর কিন্তু আসতে পারে। সেই দায়িত্বগুলি অবশ্যই বুঝে শুনে নেবেন এবং অবশ্যই নিজের দায়িত্ব সহকারে সম্পূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন। অনেক বিশ্বস্ত মানুষ আজ আপনাকে ঠকাতে পারে, তাই অন্যের ওপর কোনো বিষয়ে অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য ভালো। বিষণ্ণতা কিছুটা বৃদ্ধি পাবে। নিজের গোপন কথা কাউকে প্রকাশ করতে যাবেন না। নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা বৃদ্ধি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। শুভ কাজে আজকে অনেক বাধা সৃষ্টি হবে। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে আপনারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। যারা হাতের কাজের প্রতি আগ্রহী রয়েছেন কিংবা বিভিন্ন রকম পটচিত্র পটশিল্প যারা আগ্রহী রয়েছেন এই সমস্ত বিষয়ে, তাদের জন্য আজকের সময়টা উত্তম হতে চলেছে। খুব নিকট কোনো মানুষের জন্য আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কলহ বিবাদ সৃষ্টি হতে পারে, তাই তৃতীয় কোনো ব্যক্তিকে পারিবারিক বিষয়ে অতিরিক্ত
প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন। নিজের কর্মদক্ষতা, নিজের কর্মের যে অভিজ্ঞতা, যার জেরে সকলেই আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মানিত করবে এবং সামাজিক সুসম্মান অর্জন করতে পারবেন। ছোট বড় সবাই আপনাকে কিন্তু এক ডাকে চিনতে পারে। আজ আপনারা জনপ্রিয়তা লাভ করতে পারবেন নিজের কর্মদক্ষতার জোরে। ধর্ম সংক্রান্ত বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো বিষয় নিয়ে অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও কোনো বিষয়ে কথাবার্তা বলার আগে বুঝে শুনে কথাবার্তা বলবেন। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ আজকে বিবাদ দেখা দিতে পারে, তাই অচেনা কোনো ব্যক্তিকে সাহায্য করতে যাবেন না। এছাড়াও অচেনা কোনো ব্যক্তির বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক। ভাই বোনেদের মধ্যে আজকে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে কিছু ক্ষেত্রে পুরনো বিষয় নিয়ে কথাবার্তা কিন্তু উঠতে পারে। নিজেদের মধ্যে সমস্যাগুলি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল। সবচেয়ে শুভ সংখ্যা 26। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, অর্থাৎ আজ আপনাদের উত্তর দিক থেকে কোনো শুভ খবরাখবর আসতে পারে কিংবা উত্তর দিকে কোনো শুভ যাত্রা হতে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:46 থেকে সন্ধ্যা 7:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে আমরা জেনে নেব মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের মধ্যে প্রেম জীবন নিয়ে সমস্যা চলছিল, প্রেম সম্পর্কের দিক থেকে বিভিন্ন টানাপোড়েন আপনাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত টানাপোড়েন কিংবা সেই সমস্ত সমস্যা আপনাদের আজকে মিটে যেতে চলেছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। বিশেষ করে কোনো ক্ষেত্রে যদি আপনি ভুল করে থাকেন কিংবা না চাইতেও যে ক্ষেত্রে ভুল হয়ে গেছে, তার কারণে কিন্তু আপনাদের মনে আজকে অত্যন্ত ভয়, অত্যন্ত সংশয় কাজ করবে, যার জন্য অন্যান্য কাজে আপনারা খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম কিন্তু আজকে প্রচুর করতে হবে, অর্থাৎ প্রচুর পরিশ্রমে আজ আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে অবহেলা করতে যান কিংবা কোনো ক্ষেত্রে ফাঁকি দিয়ে জিততে যান, সেক্ষেত্রে আপনাদের সমস্যায় বাড়তে পারে এবং লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার যোগটা কিন্তু বেশি থাকছে। প্রেমের ক্ষেত্রে সফল হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে। আপনারা যারা কাঠ ব্যবসায়ী কিংবা যারা জমি ক্রয় বিক্রয় করেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। গয়না ব্যবসায়ীরা কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন। চুরি ডাকাতির যোগ রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। কাগজপত্রের বিষয়গুলিকে আপনারা বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসাপাতির ক্ষেত্রে বেশ ভালো লাভ করতে পারবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু আজকে ভালো সময়। শুভ সময় বুঝে শুভ কাজগুলি করলে আপনারা লাভ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। এছাড়াও কাজের সূত্রে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কাজটাকে প্রাধান্য দিতে গিয়ে আপনারা স্বাস্থ্যের প্রতি কিন্তু অবহেলা করে ফেলতে পারেন। তাই কাজের পাশাপাশি যেটুকু সময় আপনারা ফাঁকা পাবেন, অবশ্যই স্বাস্থ্যের প্রতি, নিজের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। টিভি, ফোন কিংবা আরও অন্যান্য নেশাদ্রব্য জিনিসের প্রতি যারা আসক্ত হয়ে পড়েছেন, তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করবেন এবং আপনারা ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। বিশেষ করে আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন, তাদেরকে আজকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। জল থেকেও কিন্তু আজ আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে রাস্তাঘাট পারাপার হওয়ার সময় অবশ্যই নিজেকে খেয়াল রেখে সমস্ত দিক বিবেচনা করে কাজকর্মগুলি করবেন। ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মহাদেবের জয় লিখে যান। কোনো হারানো জিনিস আজ আপনারা খুঁজে পেতে পারেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। যারা নাচ কিংবা গানের প্রতি আগ্রহী রয়েছেন কিংবা খেলাধুলার প্রতি যারা বিশেষ আগ্রহী, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। সারা দিনটা আপনাকে খুব সাবধানে চলতে হবে, অন্যথায় কোনো পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম মামলা মোকদ্দমায় আজ আপনারা জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। মিথ্যা অপবাদে কিন্তু ফেঁসে যেতে পারেন। শরীরে যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পাবে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। রাগ এবং জেদ বৃদ্ধি পাওয়ার কারণে রক্তচাপ বাড়বে।
কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনাদের জেদ বৃদ্ধি অত্যন্ত শুভ হবে। তবে কোনো বদ অভ্যাসের ক্ষেত্রে যদি আপনি জেদ দেখাতে যান, সেক্ষেত্রে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার যোগটা বেশি দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 28, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:41 থেকে রাত্রি 8:05 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।